মাইজ গ্রামের মধ্যে পড়ে, এটা সৌজপুর জায়গা আর কি। তাই যেমন সকালবেলা ভোরবেলা 5:30 সময় হইব, মানে ঝাড়ু দিতেছে, তখন হঠাৎ করে একজনের মুখ বান দিয়া এসে তাই পিছের থেকে অ্যাটাক করছে। তাই যেমন মানে হাতটা এরকম করে ধরছে, তো তখন গলাটার মধ্যে লাগছে, হাতের মধ্যেও তাই খাচ্ছে। ওটা তো মাটির মধ্যে ফালাইয়া মনে হয় অন্য কোনো বাজে উদ্দেশ্য থাকতে পারে। সব ঘুমো এরকম ভোরবেলা তো অ্যাটাক করা কোনো কথা না। এরপরে তারা যেমন তারা পাশে বাড়ির মানুষ, তো তারা যেমন চিনছে আর কি, তারা পাশের এরকম দিয়া তারা তারা লোকে মারলো। তারপরে তারা সব যারা আছে তারা দিয়া বুয়া, এরপরে আমরা খবর পাইলাম, আমরা গেলাম। আমরা আইসি মেন উদ্দেশ্য হইলো একজন মহিলার উপরে এরকম এটা এটা তো আমরা কোনোদিনও মানিয়ে আনতে পারতাম না। আমরা চাইতেছি একটা উপযুক্ত ব্যবস্থা হইতো, যাতে নিজের বাড়িতে যদি একজন মানুষ যদি সেফ না থাকে, তার কোন জায়গায় সেফ থাকে একটা ব্যবস্থা হইতো। ছেলেটার নাম কামাল ডিটেলস আছে, আমরা সবটা লইছি। ওখানে আমরা যাই দেশের তো আমরা একটা রিটেন লেখমু, লেখা গিয়ে আমরা এখন থানা যাই। জেলা পরিষদ এরিয়া মাইজগ্রাম সুপ্রাকান্দি এরিয়ার মাইজগ্রাম গ্রামের সচপুর গ্রামের আজকে সকাল সকাল একটা ঘটনা হয়েছে। ঘটনাটি হচ্ছে একজন মহিলা, উনি প্রায় সকাল 5টায় উনি ওনার ঘরে ঝাড়ু দিতে বেরিয়েছেন, ওনার উঠান ঝাড়ু দিতে বেরিয়েছেন। তখন একটা ছেলে এসে ওনাকে আক্রমণ করে ওনাকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে এবং উনি তখন চিৎকার চেঁচামেচি করেন। তখন ওর গলাতে দা লাগিয়ে দেয়, দা লাগিয়ে ওকে মারার চেষ্টা করে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করেন। তখন পাশের কয়েকজন লোক বা ঘরে যারা ঘুমিয়েছিল ওনারা উঠে আসার পর ওই ছেলেটি চলে যায়, ভেগে যায়। তারপর উনার যেহেতু ছেলেটিও ওনার গ্রামের আব্দুল কাইম নামে ওই ছেলেটির নাম, বাবার নাম হচ্ছে আকলিসুর রহমান। উনি ওনাদের বাড়িতে যান, কয়েকজন পাড়ার লোকদের নিয়ে উনি ওদের বাড়িতে যান। বাড়িতে গিয়ে বলেন যে আপনার ছেলে আমার সঙ্গে এরকম ঘটনা করেছে। উল্টা ওনারা ওদেরকে শাসিয়ে দেয়। তারপর উনি এসে সবাইকে জানান, আমরাও যাই, আমাদের কাছেও খবর আসে, আমরা জেলা পরিষদ নিয়ে আমরা যাই। সেখানে গিয়ে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে, পাড়ার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আমরা এসপি সাহেবের কাছে আমরা নিয়ে আসি। এসপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন, খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা উনি গ্রহণ করবেন। এবং এসপি সাহেব আমাদেরকে বলেছে এটার একটা রিটেন আমরা থানাতে দেওয়ার জন্য।